ভাই আমার দোস্ত আমার ও আমার দিন দরদিরা ও আমার আল্লাহওয়ালা গণেরা ও আমার সোনার চাঁদেরা সোনার মানিকেরা আল্লাহর নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ আপনার আমার নবী পাক পাক জবানে নূরের জবানের সাথ করতে লাগলেন। কাল কিয়ামতের ময়দানে মাহশরের ময়দানে একদল মানুষকে দেখা যাবে। কিয়ামতের ময়দান মাহশরের ময়দান একদল মানুষকে দেখা যাবে যাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল হয়ে যাবে। কিয়ামতের ময়দান, কিয়ামত নাম শুনেছেন, কিয়ামত চোখে দেখেননি। জাহান্নাম নাম শুনেছেন, জাহান্নাম চোখে দেখেননি। জান্নাত নাম শুনেছেন, জান্নাত চোখে দেখেছেন। যে নাম শুনেছেন জাহান্নাম, নাম শুনেছেন জান্নাত, নাম শুনেছেন কিয়ামত। কিয়ামত কেমন জায়গা? আব্বাজান আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা দরবার শরীফ আব্বাজান হুজুর কেবলা বলতেন, বাবারা ও সোনার চাঁদেরা সোনার মানিকেরা, কিয়ামতের ময়দান মাহশরের ময়দান মানুষ এত কান্না কাঁদবে চোখের পানিতে অনায়াসে নৌকা চালানো যাবে। ও বাবাজিরা চোখের পানি শুকিয়ে যাবে, পানির পরিবর্তে চোখ দিয়ে খুন বেরোবে, লহু বেরোবে, এত পরিমাণ খুন বেরোবে অনায়াসে নৌকা চালানো যাবে। কিয়ামত মানুষ বলে তোর সঙ্গে কিয়ামতে বুঝবো। চার ছটাক জায়গা নিয়ে নিয়েছিস, পাঁচ ছটাক জায়গা নিয়ে নিয়েছিস, এটা নিয়েছিস ওটা নিয়েছিস, কিয়ামতের ময়দানে বুঝবো। কিয়ামতটা যে কি জিনিস, কিয়ামত কি জিনিস। আল্লাহ যখন দেখাবে চোখ ঠিকরে পড়বে, উরে বাপ রে, 1.5 বিঘে জায়গা তখন ব্রেন থেকে আউট হয়ে যাবে। কথা বুঝেছেন না? আল্লাহ পাক আব্বাজান হুজুর কেবলা বলতেন, বাবারা ও সোনার মানিকেরা, তাবিজ যদি সব ভালো করে দেয় পীরেরা মরবে কেন? তাবিজ যদি সব ভালো করে দেয় পীরেরা মরবে কেন? ওষুধ যদি সব ভালো করে দেয় ডাক্তাররা মরবে কেন? আল্লাহ যদি ভালো করে দেন ধুপলো গাছের শেকড় খেলে ভালো হয়ে যাবে। আল্লাহ যদি ভালো না করেন গোটা হসপিটাল ধুয়ে খাইয়ে দিলে ভালো হবে না। বাবাজির ওয়াজ শুনেছেন? কি গো ছোট হুজুর কেবলাকে দেখেছেন? ছোট হুজুর কেবলাকে দেখেছেন? সোনার মানিক, সোনার মানিক। দাদা পীর কেবলার 5টা কালেজার টুকরো ছিল তো। বড় হুজুর, মেজ হুজুর, সেজলা হুজুর, 9 হুজুর, আব্বাজান, ছোট হুজুর। এখন তো কচি সব চলে গেছে বাপ, চলে গেছে বাপ। আর ছিবড়ে নিয়ে টানাটানি, ছিবড়া নিয়ে টানাটানি। এখন সে মজা নেই। 150 টাকায় যে মজা ছিল 50,000 টাকায় সে মজা নেই।
আলেম ওলামা পীরজাদা পীর সাহেব এদের পকেটগুলো এত বড় হয়েছে 2 কেজি বেগুন ঢুকবে, মজা নেই। 50,000 তাই দেবে, 30,000 তাই দেবে, 60,000 তাই দেবে, তাই দেবে। পকেটগুলো এত বড় বড় হয়েছে 1.5 কেজি বেগুন ঢুকবে, কিন্তু মজা আছে। বাবারা বলতেন, লোক হাউ হাউ করে কাঁদতেন। কেন? কেন? আপনার বাপ দাদাই আগে দেখলাম সব পুরনো পুরনো কবর গাঁথা রয়েছে। মজা পেয়েছে ওনারা, মজা ওনারা পেয়েছে, কামিয়াবি হয়েছেন ওনারা। আল্লাহর কামিয়াবি বান্দা, আল্লাহর মুকাম্মেল বান্দা আপনাদের কবরস্থান গ্রামে আছে, আছে, আল্লাহর কামেল বান্দা আছে একজন। কথা বুঝেছেন? ইনারা কামিয়াবি বান্দা। কথা বুঝেছেন না? এখন দুধের স্বাদ ঘোলে মিটাতে হচ্ছে। রেশমে আজা রহে গয়ে রুহে বিলালি না রগে, রেশমে আজা রহে গয়ে রুহে বিলালি না রগে, হল সফা রহ গয়ে তলকিনে গজালি না রাখে। আজও সে কোরআন আছে, হাদিস আছে, সেই আবু বকর ওমর নাই, সেই আলী হায়দার উসমান নাই, আছে সব, আছে সব। যে খালি বাবারা বলেছে, মানুষ ক্যাঁথা কম্বল গায়ে দিয়ে হেরিকেন নিয়ে চল ছোট হুজুর উঠেছে রে বাবারা, পাগলের মতো ছুটছে। এখন বিরিয়ানি করেছে, চাল দিয়েছে 3 নাট, তাতেও বলছে হুজুর 2 প্যাকেট করে দেবো। কেন রে? বলে হুজুর লোক কম হয়েছে। 1 প্যাকেট করে দিয়েছে, গামলা ভর্তি তাবারুক রয়ে গেছে 8 গামলা। বলছে হুজুর একটু লম্বা করে মোনাজাতটা করবেন। কেন রে? বলে হুজুর 2 প্যাকেট করে দিতে হবে। কেন? 3 নাট দিরাদন চাল, চালের নাম দিয়েছে আমেনা। তারপরেও জড়ো হচ্ছে না। ক্ষীর দিত, বাতাসা ক্ষীর। কথা বুঝেছেন? খিচড়া, এমন পাতলা খিচড়া যে পাতায় ঢাললে ছেতরে পাতার মতো হয়ে যেত। লোক লাইন দিয়েছে, দেরাদন চাল দিয়েও হচ্ছে না। বুঝতে পারছেন? কোথায় যে ঠেকেছে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের বোধ শক্তি বাড়িয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ঈমান আকীদা, যে আল্লাহ তাআলার কাছে ফিরতে হবে। বাপ আমার সোনার চাঁদ, একটু চেষ্টা রাখেন। কোথায় এসেছি, কোথায় বসেছি, একটু চেষ্টা। ভাই আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আয় আমার বিশ্বাসী বান্দারা, আয় আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো,
আমি আল্লাহ, আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা কেউ মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান না হও। খাঁটি মুসলমান। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলুন আমিন। খাঁটি মুসলমান, যে বড় ভাইজান বলতেন, আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, আমাদের বংশের মুরব্বী, আমাদের মাথার তাজ, চলে গেছে বাবা। কথা বুঝেছেন না? বড় ভাইজান বলতেন, মাথায় টুপি মুখে দাড়ি, মাথায় টুপি মুখে দাড়ি, কত নামাজ পড়ে, মাথায় টুপি মুখে দাড়ি, কত নামাজ পড়ে, আল ছাড়তে গিয়ে দেখি জমি শুধু বাড়ে। ওরে বাপ, দাড়িও বাড়ছে, আল ছোট হচ্ছে, জমি বাড়ছে। যে হাই হাই, আল্লাহ পাক আমাদের প্রত্যেকের বোধ শক্তি বাড়িয়ে দেন, বলুন আমিন। সব হাজির হতে হবে। যে কোনো লাভ নেই, কোনো লাভ নেই, আল্লাহ তাআলার কামেল বান্দা হয়ে যান, আল্লাহ তাআলার মুকাম্মেল বান্দা হয়ে যান। গতকালকে যেখানে গিয়েছিলাম বলে এলাম, কোচি সব পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। হ্যাঁ, পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে, পুনরায় নতুন করে শুরু। আর গোলমাল করুনি, আর গোলমাল করুনি। 1 মাস আল্লাহর রোজা আদায় করে আল্লাহ পাক আমাদের সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ আমাদের পুড়িয়ে ছাই করে দিয়েছে, সব পুড়িয়ে দিয়েছে। যাও, আমি আল্লাহ তোমাদেরকে বেগুনাহ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সব বেগুনাহ, সব বেগুনাহ, সব বেগুনাহ আল্লাহ করেছেন, আল্লাহ করেছেন। আর নয়, আর নয়। চেষ্টা চালান। গ্রামের ইমাম সাহেব ভালো মানুষ, ভালো ইমাম পেয়েছেন, আমাদের ফুরফুরা শরীফে পড়াশোনা করা, ভালো ছেলে, ভালো ছেলে। আর গোলমাল করবেন না বাবা, হাত জোড় করছি, হাত জোড় করছি। যে আল্লাহর কামেল হয়ে যা, কামেল হয়ে যা। হিন্দুস্তান, পাকিস্তান, তুর্কিস্তান, কবরস্তান, হিন্দুস্তান, পাকিস্তান, তুর্কিস্তান, কবরস্তান। আব্বাজান বলতেন, আব্বাজান বলতেন, সব রেখে চলে যেতে হবে, রেখে চলে যেতে হবে। ভাইজামা, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার বানিকেরা, আমার আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ, আমাকে ভয় করার মতো ভয় করো, অতক্ষণ পর্যন্ত মরো না, যতক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি ইমানদার না হও। ও সোনার চাঁদেরা, খাঁটি ইমানদার কাকে বলে? খাঁটি মোমেন কাকে বলে? নামাজ পড়ে পড়ে কপাল কালো হয়ে গিয়েছে, খাঁটি মোমেন না। না, রোজা রেখে রেখে চেহারাটা কঙ্কাল করে ফেলেছে, খাঁটি মোমেন না। না বাবাজিরা, রুকুতে গিয়ে গিয়ে কোমরটা চাঁদের মতো বেঁকে গিয়েছে, খাঁটি মোমেন না। না, খাঁটি তাহলে কাকে বলে? খাঁটি আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু
ওয়া মা নাকুম আনহু ফান্তাহু। এ জগতের মানুষেরা, আমার নবী পাক যেটা তোমাদের আদেশ করছেন ওটা তোমরা মেনে নাও। আমার রাসূলুল্লাহ যেটা তোমাদের নিষেধ করছেন ওটা তোমরা বর্জন করো। বাবা, আদেশ মেনে নেওয়া, নিষেধকে বর্জন করা, এটা জায়েজ, এটা নাজায়েজ, এটা হালাল, এটা হারাম, এটা পাক, এটা নাপাক, এটা চলবে, এটা চলবে না। ও সোনার মানিকেরা, আলেম ওলামার মুখ থেকে যেগুলো শুনে নিয়েছেন, জেনে গিয়েছেন, ওই জিনিসটার উপরে যতটা মজবুত হয়ে যাওয়া যায়, আমার আল্লাহ পাক ওই বান্দাটাকে কামেল বান্দা বলে দেন। জি হ্যাঁ, আখিরাত একটা জগৎ, যে দুনিয়ায় আসার ঠিকানা মায়ের পেট, আখিরাতে যাওয়ার ঠিকানা কবর। একটা দরওয়াজার মতো, ঘরে ঢুকতে গেলে যেমন একটা দরওয়াজার সাইজ, কবরটা ঠিক ওই রকম সাইজ। আখিরাতে যাওয়ার রাস্তা, আখিরাতে যাওয়ার দরওয়াজা হলো কবর। দেখেন সাইজটা একটা দরওয়াজার মতো। দুনিয়ায় আসার ঠিকানা মায়ের পেট, এটা আল্লাহ একটা ওসিলা করেছেন, এটা একটা ওসিলা। আর আখিরাত কবর। জি হ্যাঁ, এক জাররা গাফলতি করবেন না শোনা। আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি করেন, আল্লাহ ওয়ালা করেন, বলুন আমিন। দুনিয়ার জমিনে যত বড় বড় আল্লাহর ওলিরা, কামেল বান্দা, পীর, মাশায়েখ, বুজুর্গানে দিনেরা, আজকে জিনার স্মরণে আপনারা যে ইসালে সওয়াবটা করছেন, মুজাদ্দেদে জামান দাদা পীর কেবলার স্মরণে, তিনি কেন তিনার সম্পর্কে জলসাটা করছেন, কেন? তিনি তো আল্লাহ তাআলার কামেল বান্দা হয়ে গিয়েছিলেন। আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করে কামেল হয়ে গেছে। আমাদের উচিত হচ্ছে উনাদেরকে অনুসরণ করে এগিয়ে যাওয়া। কথা বুঝেছেন না? সেতে যাওয়া দূরের কথা। মুসলমানের ছেলে আত্মায়াত জানে না, সানা জানে না, দরুদে ইব্রাহিম জানে না, মসজিদে যেতে গেলে কোন পা দিতে হয়, মসজিদ থেকে বেরোতে গেলে কোন পা দিতে হয় জানে না। আর কবে জানবে? এবার তো কবরে শুতে হবে, এবার তো কবরে শুতে হবে। আল্লাহ পাক তো ডেকে নেবেন। চেষ্টা চালান। আল্লাহ পাক সিদ্দিক বংশ দেখবে না, আল্লাহ সৈয়দ বংশ দেখবে না, পীরের বেটা, ওলির বেটা, দরবেশের বেটা, সুফির বেটা, আমার আল্লাহ এসব দেখবে না। এখন আবার নতুন করে সব বেরিয়েছে আওলাদের রসুল। বাপ দাদা কোনোদিন শোনেনি, আমরা কোনোদিন শুনি না, বাপ দাদা কেউ শোনেনি। এখন সব নতুন নতুন সব হ্যান্ডবিলে লেখা হচ্ছে আওলাদের রসুল। আল্লাহ দেখবে? হ্যাঁ, কোথায় পেয়েছো আওলাদের রসুল? বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। আমল করেন, আল্লাহর ইবাদত করেন। আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি করেন, নেক করেন, আল্লাহ ওয়ালা করেন, রোজাদার করেন, শরীয়ত মোতাবেক চলার তৌফিক ইনায়েত করেন। বলুন আমিন। তবেই তো আপনি আল্লাহর কামেল, তবেই তো কামেল। একদিকটা যায় আর একদিকটা ফসকে যায়, একদিকে যায় আর একদিকটা ফসকে যায়। কথা বুঝেছেন? ইসলামের আইন, ইসলামের কানুন, ইসলামের বিধান মানুষের কাছে জুলুম বলে মনে হবে। জুলুম,
নামাজকে জুলুম মনে করবে, রোজাকে জুলুম মনে করবে, হজকে জুলুম মনে করবে, যাকাত দেওয়াকে জুলুম মনে করবে। জুলুম জুলুম। এই এক মাস রোজা গেল, কত মানুষ গ্রামে রাতে শুয়ে শুয়ে চিন্তা করছে, মসজিদের মাইকে তারটা যদি পেতাম একটু টেনে ছিঁড়ে দিতাম। রোজকের এক কথা, রোজকের এক কথা, রোজ তুলা, রোজ তুলা। এক মাস ঘুম হতে চাইনি, রোজ তুলে দিচ্ছে, তারটা পেরে ছিঁড়ে দিতাম। তাদের জন্য কত শান্তি এসে গেল। আবার এমনও মানুষ আছে রমজান মাস ঈদের নামাজ পড়ে মোনাজাতে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আল্লাহ, একই সিঁদুর সবাই পড়ে, বরাত গুণে ঝলক মানে। কারোর জন্য জুলুম, কারোর জন্য অত্যাচার। আবার এমনও মানুষ আছে তারাবির নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনর্গল চোখ দিয়ে পানি পড়ছে। আল্লাহ 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 আল্লাহ। কথা বুঝেছেন না? কথা বুঝেছেন না ভাই আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী শরীফে আমার নবী পাক তাশরীফ রেখেছেন। বাবা, এমন সময়তে আমার নবী পাকের কাছে একজন সাহাবা খুঁজে হাজির হলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জি জি, আমার নবী পাককে সালাম দিলেন। কি খবর? কি খবর হুজুর? একজন সাহাবা হুজুর ইন্তেকাল করেছে। একজন সাহাবা ইন্তেকাল হয়, আপনার সাহাবা। জিনাদের সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আমি আল্লাহ সাহাবাদের উপরে রাজি হয়ে গিয়েছি, সাহাবারাও আমি আল্লাহর উপরে রাজি হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক এমনও মানুষ আছে তারা এখন সাহাবাদের সমালোচনা করে, সাহাবাদের সমালোচনা করে। আল্লাহ রাসূল বলছেন, তোমরা উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করবে, আমার সাহাবারা এক মুঠো আটা দান করবে, তার ধারে কাছে যেতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এই কথাটা কেন বললেন? সুইচ টিপলেই পানি, সুইচটা টিপলেন পানি। গোসলখানায় ফোয়ারা, গোসলখানায় ফোয়ারা, কলটা ঘুরিয়ে দিলেন, ঝরঝর পানি। আহ, সাহাবা পেয়েছে, হ্যাঁ, এক জগ পানি পেয়েছে। ফরজ গোসল, কি গো, গোসল ফরজ হয়। নয়তান গোসলা লিরাফিল জানাবাতে ওয়া ইস্তিবাতি সালাতে ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা। ফরজ গোসল, স্বামী স্ত্রী মিল মোহাব্বত, কম করে তো 3 বালতি পানি দরকার। 10 বালতিতে আলাদা কথা, 3 বালতি তো লাগবেই। ধরে নেন, কোথা পাবেন? আপনি তো সুইচ টিপলে পানি, তারা পেয়েছে। তারপরেও কালেজার খুনকে পানি করে দিয়ে যত দূর যেতে হয় গিয়ে গিয়ে সেখান থেকে পানি নিয়ে এসে তারা গোসল করেছে, মেহনত করেছে। তোমরা উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করবে, আমার সাহাবারা এক মুঠো আটা দান করবে, তার ধারে কাছে তোমরা যেতে পারবে না। কেন? তাদের মেহনত, তাদের মেহনত। ভাই আমার, দোস্ত আমার, ও
সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী আমার সাহাবা হুজুরের জানাজা আমার রাসূলুল্লাহ যে হাজির হলেন। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, এতগুলো মানুষ বসে আছেন, বলুন দেখি যার জানাজার ইমাম স্বয়ং রাসূলুল্লাহ হয়ে যায়, সেই ব্যক্তির আর আখিরাতের কোনো চিন্তা কি থাকতে পারে? যে আপনাদের গ্রামে জানাজা হচ্ছে, ফোন করছেন ছোট হুজুর পীর কেবলাকে। আপনাদের গ্রামে জানাজা হচ্ছে, ফোন করেছেন আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেবকে। আপনাদের গ্রামে জানাজা হচ্ছে, ফোন করেছেন আল্লামা পীর আবুল ফারা সিদ্দিকী সাহেবকে। আপনাদের গ্রামে জানাজা হচ্ছে, ফোন করেছেন হযরতে পীর আবু ইব্রাহিম সিদ্দিকী সাহেবকে। আপনাদের গ্রামে জানাজা আমার বড় ভাইজান আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব। হুজুর হবে? হ্যাঁ হুজুর, একটুখানি হবে। আমাদের গ্রামে একজন মারা গেছে, আপনি এসে জানাজাটা পড়াবেন। কেন? তোমার গ্রামে লোক নেই? তোমার গ্রামে জানাজা পড়ার লোক নেই? তোমাদের গ্রামের লোক কি জানাজা পড়লে জানাজা হবে না? অবশ্যই জানাজা হবে। কিন্তু তারপরেও ইনাদের খুঁজতেন কেন? কেন ইনাদের খুঁজতেন? কারণ আছে। যে খাজা বাবার আল্লাহ বলা আপনার আল্লাহ বলা এক নয়, বড় পীর সাহেবের আল্লাহ বলা আপনার আল্লাহ বলা এক নয়, নিজামুদ্দিন আউলিয়ার আল্লাহ বলা আপনার আল্লাহ বলা এক নয়। কেননা এমনও আল্লাহর কিছু কিছু পীরও আছে যাদের ঠোঁট গুলোকে আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সব সমান। কি বলেছিলেন? যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সন্তান আর হযরতে ইমাম যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান বিয়ের পয়গাম পাঠিয়ে দিল দুটো। ইনিও পাঠিয়েছে, উনিও পাঠিয়েছে। হযরতে ওমরের সন্তানের কাছ থেকে গেছে, হযরতে আলীর সন্তানের কাছে খবর গেছে। পাত্রী কোনটা চয়েস? এটা নেবেন না ওটা? হযরতে ওমরের ছেলেকে পছন্দ করলেন না হযরতে আলীর? পাত্রী বলছে আমার তো দুটোই পছন্দ। কিন্তু মেয়ে ছেলে কি দুটো স্বামী রাখতে পারবে? একটা বেটা ছেলে চারটে স্ত্রী রাখতে পারে, একটা বেটা ছেলে দুটো বিয়ে করতে পারে, কিন্তু একটা মেয়ে ছেলে কি একসঙ্গে দুটো স্বামী রাখতে পারবে? কাকে পছন্দ? বলে আমার তো দুটোই। আমি কি বলবো? আমিরুল মোমেনিন শেরে খোদা কি হবে? কি উপায়? বলে বিচার করো। বিচার যে শরীয়তের বিচার করছেন। বিচার করতে করতে বলে দিলেন যে মেয়েটাকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে শাদী করবে, ওমরের ছেলে নয়। কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে শাদী করবে এই জন্যই এর বাপ ওর বাপ এক নয়, এর মা ওর মা এক নয়, এর দাদি ওর দাদি এক নয়, এর নানি ওর নানি এক নয়। যে কেন খোঁজে মানুষ? কেন খোঁজে? ডাক একটুখানি। জি হ্যাঁ, মুজাদ্দেদে জামান দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফ তালতলা হাট বাজারের পাশে। আজকে জিনার ইসালে সব আপনারা করছেন বাজারের পাশে। হ্যাঁ,
বাজারের পাশে কবরস্থান, পীর কেবলা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, কোনো জবাব নেই। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, কোনো কথা নেই। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। তিনবার পর সালাম দিয়ে উত্তর জিয়ারত করে চলে এলেন। হুজুর কি ব্যাপার, তিনবার সালাম দিলেন কেন? বলে বাবা, প্রথম সালাম দিয়েছি কবর থেকে, কোনো জবাব পাই না। দ্বিতীয় সালাম দিলাম, কোনো জবাব পেলাম না। 3 নাম্বার যখন সালাম দিলাম, কবরের ভিতর থেকে সালামের জবাব পেলাম। আমি জিয়ারত করলাম, দোয়া নিয়ে চলে আসছি। হুজুর 3বার সালাম দিলাম। বলে আপনি আমায় যখন প্রথম সালাম দেন, তখন আমি আল্লাহর ফেরেশতাদের ইমামতি করছি। দ্বিতীয় সালাম দেন, আমি রাস্তায় এসে গিয়েছি। তৃতীয়বার সালাম দিয়েছেন এই ফুরফুরার পীর আবু বকর, আমি আমার কবরে এসে আপনার সালামের জবাব দিয়ে দিয়েছি। সব ঠোঁট তো এক নয়, অত সহজ। আমি উনসানিতে ওয়াজ করতে করতে বলেছিলাম, অনেক সব নানান রকম ফিতনার জায়গায় অনেক মানুষ থাকে। এই আল্লাহর ওলিদেরকে সালাম দিলে জীবনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ মাফ করে দেয়। হ্যাঁ, তাদের সালাম দিলে মাফ হয়ে যায়।